সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর যে দাবি, সে দাবি আজ গণ দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা দাবি আদায়ের জন্য যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, আজকে সেই বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা ঘোষণা করতে চাই, প্রথম যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন। বাংলাদেশের সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকার নেই, অতএব বর্তমান সরকারের অস্তিত্বের স্বার্থেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যারা জুলাই অভ্যুত্থান করেছে তাদের নিরাপত্তার জন্য, আগামী দিনের বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষা করার জন্য জুলাই সনদের বিকল্প নাই। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে পিয়ার সিস্টেমে নির্বাচন। বাংলাদেশ বিগত 54 বছরে যে সিস্টেমে নির্বাচন হয়ে আছে, সেই সিস্টেমের নির্বাচনে দুর্নীতি, সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ ছাড়া কোনো কিছু উপহার দিতে পারে নাই। অতএব আগামী দিনের বাংলাদেশে পিয়ার সিস্টেমের মাধ্যমে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। অতএব পিয়ারের দাবি গণ দাবিতে পরিণত হয়েছে, পিয়ারের দাবি মেনে নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, নির্বাচনের ক্ষেত্রে যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে খেলাটা হবে কিসে? অতএব লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচনী যে পরিবেশ, সে পরিবেশ বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, তারপরে আমাদের দাবি হচ্ছে যাদের কারণে বিগত 17টি বছর এদেশে প্যাচিস্টকে যারা বৈধতা দান করেছে, সেই জাতীয় পার্টির 14 দলকে নিষিদ্ধ করতে হবে। তাদেরকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চায় না। তারা প্যাচিস্টের দোসর, তাদের কাদের উপরে ভর করে সে আমন প্যাচিস্ট বাংলাদেশে আবার রাজনীতি করার তারা সুযোগ খুঁজছে। সংগ্রামী উপস্থিতি, এরপর আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে বিচার। যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, আইনাগর সৃষ্টি করা হয়েছে, সে আলেমদেরকে হত্যা করা হয়েছে, বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, তাদের বিচার ছাড়া বাংলাদেশে কিভাবে নির্বাচন হয়? অতএব আমাদের দাবি হচ্ছে সেই বিচার দৃশ্যমান করেই তবেই নির্বাচনের আয়োজন করতে হবে। আপনারা আমাদের 5টি দাবি যদি আজকে পূরণ করেন, আপনারা আগামী মাসে নির্বাচন দেন, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে